আল্লাহ প্রয়োজন রয়েছে ঠিক করুন আল্লাহ আল্লাহ বাংলাদেশের আপসীন করে দেন ওকে আল্লাহ কবরে মাফ করে দেন। ব্যক্তিগত পিএস মহোদয় আগমন সমীরনের এবং পর্যায়ের সকল নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবে। এই কারণেই আজকে ছেলেদের লাইনের চেয়ে মেয়েদের লাইন কোনো অংশে কিন্তু কম নাই, বরঞ্চ মেয়েদের লাইনই বেশি। রেজাল্টের দিক থেকেও ছেলেদের চেয়ে কিন্তু মেয়েরা রেজাল্টে কোনো অংশে কম না। সুতরাং আজকে মেয়েদের যে লেখাপড়ার প্রতি এত উৎসাহ, এই উৎসাহের পিছনে কারণটা কি? দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক সময় গ্রামে গরিব মানুষ যারা ছিল 8, 9, 10 থেকে বিয়ে দেওয়া শুরু করতো, কারণ এই মেয়েদের পাশে আর এই পড়াশোনা খরচ করে ইনভেস্ট করা বাবা মা এটা মনে করতো লস আইটেম। যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখলো যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, একটা দেশের অর্ধেক নারী অর্ধেক পুরুষ, সুতরাং নারীদের যদি সুশিক্ষিত করতে না পারি, একটা নারী যদি আদর্শ মা না হতে পারে, আদর্শ মা হতে গেলে ওই নারীকে অবশ্যই শিক্ষিত হতে হবে, তাকে পড়াশোনা করতে হবে, তাকে চাকরি করতে হবে। সেই কারণেই মেয়েদেরকে কিন্তু তখন প্রথম দিল 8 পর্যন্ত, এখন মনে হয় ইন্টারমিডিয়েট পর্যন্ত দিচ্ছে না। এই যে মেয়েদেরকে পড়াশোনার প্রতি আগ্রহ করছে সে কে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে মেয়েদেরকে চাকরির ক্ষেত্রে প্রাইমারি স্কুলে মেয়েদেরকে চাকরির ক্ষেত্রে যে আপনি তোমাদের একটা কোঠায় দিয়ে দিয়েছিল মেয়েদেরকে, সেটা কে করছিল? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারণ উনি একজন নারী ছিল, উনি নারী হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য লড়াই করেছে। উনি দেখছেন যে না, আমার মতো বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে বেগম খালেদা জিয়া একটা করে তৈরি করতে হবে। সেই কারণে তিনি মেয়েদেরকে পড়াশোনার প্রতি বেশি উৎসাহিত করে আগ্রহ করছিল, তাদেরকে চাকরির ক্ষেত্রে সুবিধা দিয়েছে, তাদের পড়াশোনা করার জন্য বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছে। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 17 বছর বাংলাদেশের মাটি আর মানুষের জন্য লড়াই সংগ্রাম করে উনি চাইলে পারে সুন্দরভাবে ট্রিটমেন্ট করার জন্য বিদেশে তার ছেলে তারেক রহমানের কাছে চলে যেতে পারত, কিন্তু না, উনি মনে করছে তার ছেলে একটা না, সারা বাংলাদেশে 18 কোটি মানুষই তার সন্তান। এই সন্তানদের কথা বিবেচনা করে উনি কিন্তু দীর্ঘ এই 80 বছর বয়সে কিন্তু জেল কাটছে। জেল কেমন জেল? সামান্য কেরানীগঞ্জ জেলে থাকে নাই, পুরান জেলখানা ছিল পরিত্যক্ত অবস্থায়, যে জেলখানায় কুকুর বিলাইও থাকতো না, সেই জেলখানায় তাকে রাখছে। এত কষ্ট নির্যাতনের মধ্যেও উনি হাল ছাড়ে নাই। উনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার জন্য উনি এই মৃত্যু পর্যন্ত লড়াই সংগ্রাম করে গেছে, যাতে বাংলাদেশের মানুষ সুখে থাকে, ভালো থাকে, শান্তিতে থাকে, একটি আধুনিক শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা যায়। তারই ফলশ্রুতিতে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কিন্তু জনগণ ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইছে। আজকে তারেক রহমানও চেষ্টা করতেছে আমাদের জন্য, বাংলাদেশের ছাত্র ছাত্রী শিক্ষক প্রত্যেকটা সেক্টরের উন্নয়ন ডেভেলপমেন্ট করার জন্য উনি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। সুতরাং সেই নেত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আপনারা তার জন্য দোয়া করবেন, উনি যেন আল্লাহ যেন তাকে যেন জান্নাতবাসী করুক। মাঝখানে জায়গা বেশি রাখো। দাও